এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতাস ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকলের সুস্থতা কামনা করে আবারও একটি ভিডিও শুরু করছি। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি শ্বশুরবাড়ি এসেছিলাম, তারপরে পিসির বাড়ি গিয়েছিলাম। তো তারপরে পিসির বাড়ি থেকে সবাই মিলে চলেও এসেছি। বাড়ি এসে দেখো ডেকোরেশনও শুরু করে দিয়েছি, আর অলরেডি ডানও হয়ে গেছে আমাদের সাজানো গোছানো সব কিছু। আমাদের পরিবারের ছোট্ট সদস্যের আজকে শুভ জন্মদিন, 31 ডিসেম্বর, একদমই লাস্ট ডেট আর কি। এই যে পিঙ্ক কালারের কেকটা, এটা আমি এনেছি, মানে আমি আর ওর কাকা দুজন মিলে ওর জন্মদিন উপলক্ষে এনেছিলাম, আর এই কেকটি ওর বাবা এনেছিল আর কি। তো এই যে দেখো আমাদের বার্থডে বয় সোহান বাবু, ওর ভালো নাম সোহান আর ডাক নাম তোজো, আমরা সবাই তোজো বলেই ডাকি আর কি। তো এই যে অনেকে গিফট দিচ্ছে, ও নিতে লজ্জা পাচ্ছিল, অনেক বলার পরে তারপরে নিল। অনেক রকম আয়োজন ছিল, পায়েস, মিষ্টি, ফল, চকলেটস, কেক, অনেক কিছু। আর বাঙালিদের জন্মদিন মানেই তো পায়েস, তাই না বলো? পায়েস ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ। আর এই যে দেখো সব কচি কাঁচা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও এবার 4 পূর্ণ করে 5-এ পা দিল আর কি, 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়লো। এই যে ফায়ার মোমবাতিটা দেখে ও অনেক আনন্দ পেয়েছে, আসলে ফুলঝুরির মতো হচ্ছিল, তো ওই জন্য বেশ উপভোগ করেছে বিষয়টা। তো দেখো এই যে ডেকোরেশন তো আগেই দেখিয়ে দিয়েছি, তো আর একবার করে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার পিসা এত সুন্দর করে ভিডিওগুলো ধরে রেখেছে যে আমি কোনোটাই বাদ দিতে পারিনি, ওই জন্য তোমাদেরকে আরও একবার করে দেখিয়ে দিলাম। আমার পিসা কিন্তু খুবই সুন্দর করে ভিডিও বানাতে পারে, মানে খুব সুন্দর করে। তো কেক কাটা এখনও হয়নি, মোমবাতিগুলোই জ্বালানো হলো। তারপরে সবাই বলল একটু আশীর্বাদ করতে হবে, ওই জন্য আশীর্বাদ পর্বটা শুরু হয়ে গেছে। এই যে বাবা আশীর্বাদ করছে, মানে আমার শ্বশুর মশাই আর ওর দাদু ভাই, দাদু আর কি আশীর্বাদ করলো। তারপর একটু পায়েস খাইয়ে দিল, পায়েসটা একটু গরম ছিল ওই জন্য বলছে গরম, আসলে ঠান্ডা করার সময় হয়নি, তাড়াতাড়ি করেই ওখানে সাজিয়ে দেওয়া হয়েছে আর কি, ওই জন্য একটু গরমই ছিল। এই যে দেখো সবাই এসছিল কেক কাটার সময়। আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ, মানে 50 জনের কাছাকাছি, সবাই আলাদা আলাদা কিন্তু অনেক মানুষ। এই যে দেখো সবাই এসছে, কচি কাঁচা বড় সবাই মিলে বেশ অনেকজন এসেছিল। এই যে আশীর্বাদের পর্ব চলছে, এবার ঠাম্মি আশীর্বাদ করবে, আমার শাশুড়ি মা আর ওর ঠাম্মি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, তারপরে যে ওর বাবা আশীর্বাদ করছে, কিছু মধুর ভালো। তবে হ্যাঁ, বাচ্চারা কিন্তু এই আশীর্বাদ বিষয়টা একদমই বোরিং ফিল করছিল, আসলে ওদের এটা পছন্দ হচ্ছিল না, ওরা তো আর এই বিষয়টা বোঝে না। ওরা শুধু ভাবছে কেকটা কখন কাটা হবে, এটাই ভাবনা চলছিল ওদের। তো দেখো ফাইনালি কেক কাটা শুরু হয়ে গিয়েছে। আমি একটু ওদের হাত ধরেই সবাই মিলে, বাচ্চা কাচ্চা মিলে একসাথে আমরা কেকটা কাটলাম আর কি, দেখো। তারপরে একটু একটু করে সবাইকে খাইয়ে দিলাম, প্রথমে তোজোবাবু, তারপরে বাচ্চা কাচ্চা যারা ছিল সবাইকে খাইয়ে দিলাম। আর আমাদের সবাইকেই সেদিন পায়েস, মিষ্টি আর কেক দেওয়া হয়েছিল, মানে এটাই আয়োজন ছিল, সবাইকে বাটিতে করে পায়েস, মিষ্টি আর কেক দেওয়া হবে। তারপর আমি আবারও একটু ফটো তোলার জন্য ওর মুখে ধরলাম, ও বেশি ফটো তুলতে চায় না, মানে আমি জোর করে করে ফটো তুলি, বাড়িতে গেলে সব সময় ওকে জোর করতে হয় ফটো তোলার জন্য। তো সব কিছু হয়ে গেছে দেখো, তারপরে আমার পিসিমণিরাও বেরিয়ে পড়েছে, বাড়ি চলে যাবে। অনেকবার করে মানা করছিল আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার যা, যে থেকে যাও, কিছুতেই ওরা থাকলো না, ওই জন্য ওরা রাত্রির বেলায় চলে গেছিলো সেদিন। তারপর এই যে মা আর দিদিভাই মিলে রাতের রান্নাটা শুরু করে দিয়েছিল, রাতে রুটি আর মাংস হবে। তোজোর মামা মামি আছে, ওই জন্য মাংস করা হচ্ছে রাত্রেবেলা আবার।
তো এই যে ওরা দুজন মিলে রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। আমার তো কোনো কাজ নেই, আমি শুধু বসে বসেই খাই আর কি, কোনো কাজই করতে হয় না বাড়ি গেলে। বেশ আরামেই খাওয়া দাওয়া সব কিছু হয় আমার আর কি। এই যে দেখো মা আটা মাখছিল আর দিদিভাই মাংসটা করছিল। সেদিন বেশ ঠান্ডাও পড়েছিল। তারপরে আমি একটু পুচকুর সাথে গল্প করতে চলে এসেছিলাম। এই যে আমার ননদের ছেলে পুচকু, ও একটু উ আ করতে শিখেছে আর কি সবে সবে। গল্প করো একটু, গল্প করো একটু। তারপর আমি রাতের খাবার খেতে বসে গেছি, মা খেতে দিচ্ছিল। অনেকটা রাতও হয়ে গেছিলো। মাংস আর রুটি আজকের ডিনারে। তো মাংসটা বেশ ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। দিদিভাই খুব ভালো মাংস রান্না করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপর খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। এবার ঘুমানোর বন্দোবস্ত করতে হবে আর কি। বেডশিটটা পাল্টে নিলাম আবার। তারপরে একটু ক্রিম মেখে নিলাম। বড়বাবু যেন ধ্যানের মতো করে বসে কি একটা বলছিল, আমি এখন আর মনে নেই। তারপরে আমি কিছু জিনিস নিয়ে যাব, ওই জন্য ওকে বার করতে বলছিলাম আর কি। তারপরে ও দেখাচ্ছিল, দেখো এগুলো আমি প্রাইস পেয়েছি। আমি আগেও দেখেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে ওকে বললাম তাহলে আরেকবার করে দেখিয়ে দাও সবাইকে, আমার বন্ধুদেরকে। দেখো ও খেলাধুলায় ভীষণই ভালো, মানে প্রত্যেকবারই প্রাইজ পায়। ওদেরও কোর্স হয় আর কি, পুলিশদেরও কোর্স হয়, সেখানেও পার্টিসিপেট করে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সব সময়, মানে প্রত্যেকবারই হয় আর কি। এই যে দেখো অনেক হট টিফিন ক্যারিয়ার আছে, তারপরে হটপট যেগুলো বলে রুটি রাখার, প্রেশার কুকার, অনেক প্রাইজ আছে। তো আমি একটা হটপট নিয়ে যাব আর একটা প্রেশার কুকার নিয়ে যাব, ওই জন্য ওকে বার করতে বলছিলাম। ছোটোই নেব, বেশি বড় নেব না, দুজন মানুষ তো ওই জন্য। আর এটাও একটা হট টিফিন ক্যারিয়ার। এই যে খুব সুন্দর দেখতে জিনিসগুলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার একমাত্র কাম্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।